চরমোনাইকে চরমভাবে অপমান করেছে, কারণ তাদেরকে বের করে দিয়েছে। কেন? ওই আমেরিকা বলছে যে ওদেরকে বাইন্যা করে দিলে ওরা হলে মৌলবাদী, তখন বলছে যে এটা আমরা আস্তে আস্তে ঠিক করে নেব। তারপরও আমেরিকা রাজি হয় নাই। নায়েবে আব্দুল্লাহ তাহের বলছে, তখন আমরা চিন্তা করেছি তাহলে চরমোনাইকে রাখা যাবে না, তাই বের করে দিয়েছি। এত বড় মুনাফেক কাকে বলে? মুনাফেক তো সে যার অন্তরে এক আর বাস কথা এক। এইটা হচ্ছে কে বলছে? মিজানুর রহমান আজহারি, যে মুখে এক আর অন্তরে আর এক, এই হচ্ছে মুনাফেকের লক্ষণ। আর একটা কি? মিথ্যাবাদী। আজ পর্যন্ত জাতীয় রাজনীতিতে ওই দলটি কোন সত্য কথা বলছে এমন যদি প্রমাণ করতে পারে, একটা দিতে পারে কেউ, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। ওরা 47 সালেও মুসলমান বিরোধী ওই ভারতের পক্ষে ছিল, জাতিসত্ত্ব যে ভাগ হয়েছিল, আবার 71 সালেও এই বাংলাদেশের বিপক্ষে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল, ওই 86 সালেও এরশাদের নির্বাচনে জাতীয় বেঈমান হয়েছিল। এরা সব সময়, যেটা তারেক রহমান বা বাংলাদেশের মানুষ বোঝে অনেক আগে, ওনারা পরে বোঝে। তারেক রহমান 5ই আগস্টের পরে স্পষ্টভাবে বলেছিল, আমি যত আসন পাই নাই পাই জাতীয় সরকার করব, যারা এই জুলাই আন্দোলনে ভূমিকা নিয়েছে সকলকে নিয়ে করব। সেইটা ওনারা তর্ক বিতর্ক করেছে, হবে না। এখন ওনারা এই 5-7 দিন আগে বলে যে আমরাও জাতীয় সরকার করব। এই যে বিষয়, এইটাই বলা যায় যে এরা আসলে মুখে এক আর অন্তরে আর এক। মুখ আর আরেকটা জিনিস যা বলে, ওদের সমানে সমান, ওর কোনো পার্থক্য নাই। অন্য যে দল, এখানে অনেকেই ভোট চাওয়ার ক্ষেত্রে বা অন্য সময় বলে যে ওদের কোনো আমরা কাউন্ট করি না, কিন্তু আমি সেটা মনে করি না। কেন? এইরা খুবই সাংঘাতিক, খুবই ভয়ঙ্কর, খুবই গুপ্ত। এরা 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে এখন পর্যন্ত টিকে আছে। মানে কি? অর্থাৎ এরা যে পাত্রে যায় সেই পাত্র ধারণ করে। এরা আওয়ামী লীগের সাথেও থাকে, এরা বিএনপির সাথেও থাকে, এরা জাতীয় পার্টির সাথেও থাকে, এরা ভারতের সাথেও গোপনীয় বৈঠক করে, সিএ এর সাথেও করে। এরা সাংঘাতিক। তাই আমি মনে করি এরা কিন্তু অলরেডি হুঙ্কার দিয়েছে। তাদের এই 17 আসনের একজন ডাক্তার, সে বলতেছে যে একটা আসনও ঢাকায় দিব না, দেওয়া হবে না, এবং সব সাইজ করে দেব। তার মানে কি? তাইলে কি ওরা এই নির্বাচিত করবে, কে হবে না হবে? এ তো ভয়ঙ্কর কথা। আবার আরেকজন ওনাদের কি শাহজাহান চৌধুরী বলছে প্রশাসন আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমরা যাকে গ্রেপ্তার করতে বলেও করবে, ওসি যে বৈশা থাকবে, এবং যারা প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং সরকারি মানে বিদ্যালয় এবং মাধ্যমিক বিদ্যালয় প্রাইমারি, এরা আমাদের মার্কা মুখস্থ করতে হবে দাঁড়িপাল্লা, এই সময়ই হবে নির্বাচন। এই কথা যারা বলে এরা অবশ্যই এটা মুখ থেকে বের হয়ে গেছে। আসলেই তাদের মধ্যে এই কথা আলোচনা হয়, কারণ নতুবা একজন প্রার্থী বলছে যে 54 বছরের প্রতিশোধ 12ই ফেব্রুয়ারি নেওয়া হবে। মানে কি? এত বড় কথা কখন বলে? যখন তারা অস্ত্র শস্ত্র ষড়যন্ত্র ইঞ্জিনিয়ার